আপনি ঢোকালেন কি ঢোকালেন না তাই নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়। আপনি ঢোকালেন বৌমাকে, শাশুড়িকে ঢোকালেন না। আপনি ঢোকালেন ননদকে, বৌদিকে ঢোকালেন না। এক বাড়িতে তিন যা, আপনি ঢোকালেন এক জাকে, বাকি দুই জাকে ঢোকালেন না। কি যন্ত্রণা রে ভাই, বাইরে বেরোনো যাচ্ছে না। বাইরে বেরিয়েছি, পাড়ার কাকিমা বলছে, এ খোকা শোন, তোর বউ ঢুকেছে। তাহলে বুঝতে পারছো কি নোংরামো শুরু করেছে। আমি বুঝতে পারছি না কি উত্তর দিব। তারপর বুঝলাম অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছে। তারপরে আমি বললাম না ঢোকেনি। তো কি বলছে শোনো, বলছে অনলাইন করলে ঢুকে যাবে। মানে বুঝতে পারছো। দাঁড়াও, এখানেই শেষ নয়। যে যেতে দেখি একটা বৌদি আর এক বৌদিকে বলছে, কাল রাত্রে আমার ঢুকিয়েছে, তোর ঢোকায়নি। তুমি বলো কি ভাবে। আবার সাইড থেকে একজন বলছে, তোর ঢোকলো আমার ঢোকালো না। মানে বুঝো কি কাণ্ড। দাঁড়াও আরো শুনো, বলছে ও পাড়া রাহুল আমার অনলাইনে করেছে, ঢুকে গেছে। তুইও রাহুলকে দিয়ে করিয়ে নে, পক করে ঢুকে যাবে। মানে কি বলবো, রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেও পারছি না। আমাদের পশ্চিমবঙ্গে এখন একটাই ট্রেন ভাই, ঢুকেছে না ঢুকেনি। তোর যদি ঢুকেছে আমার কেন ঢুকলো না, এই আমার ঢুকেছে তো ঢুকেনি। শালা বুঝতে পারছি না। এখন এই অন্নপূর্ণার ভান্ডারটা মনে হচ্ছে ঠিক কষা পায়খানার মতো, আসবে আসবে ভাব কিন্তু আসছে না। সব শেষে চা খেয়ে বাড়ি ফিরলাম। এসে মুনিকে বললাম, ওসব বাদ দাও, 3000-এর জন্য আর মন খারাপ করে লাভ নেই, এসো 21,000-এর দিকে ধ্যান দিই। এটা শোনার পর আমাকে কানের নিচ থেকে 4 আঙ্গুল ছেড়ে এমন করে কষে এক থাপ্পড় মেরেছে, এখন পর্যন্ত আগেকার টিভির মতো চোখ দুটো আমার ঝরঝর করছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।